আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন স্যামসাং J6, এটা ডিসপ্লে পরিবর্তন করতে হবে। আর পিছন ব্যাক সাইড ভালোই আছে, সমস্যা নাই, কিন্তু দেখেন সামনের সাইডটা একদম ভাঙা, মানে ভাঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখন আসল কথা হচ্ছে ডিসপ্লে পরিবর্তন মানে সব কিছু পরিবর্তন না, ভিতরে স্টোরেজ যা আছে সব থাকবো, স্টোরেজের কোনো সমস্যা নাই, শুধুমাত্র ডিসপ্লেটাই পরিবর্তন হইতেছে এনে। আর অনেকেই ভাবে ভিতরের ডিসপ্লে ছাড়া বা অন্য রকম যেগুলো আছে, যেমন স্টোরেজ আছে, পিকচার আছে, ভিডিও আছে বা অন্য অন্য অ্যাপসগুলো যেগুলো আছে এগুলো মনে হয় নষ্ট হয়ে যায়, কিন্তু আসলেই না। ডিসপ্লে পরিবর্তন করলে আপনার স্টোরেজের কোনো প্রবলেম নাই বা অ্যাক্সেসরিজ যেগুলো থাকে ভিতরে ওইটার কোনো সমস্যা নাই, শুধুমাত্র ডিসপ্লে পরিবর্তন মানে ডিসপ্লে পরিবর্তন। আপনার ওয়ালপেপারে বা ডেস্কটপে যা থাকবো, স্ক্রিনে মানে মোবাইল স্ক্রিনে যা থাকবো তা থাকবো, ওইটার জন্য ডিসপ্লে পরিবর্তন করলে আবার অ্যাপসগুলো বা পিকচারগুলো কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ডিসপ্লে মানে ডিসপ্লে, ওটার অন্য কোনো কিছু সমস্যা নাই। এখন অনেকেই আছে ডিসপ্লে পরিবর্তন করে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না। আসলে ভালোভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে ডিসপ্লেটা বসলে এবং কাজটা সুন্দর থাকে, ভিতরের জিনিসটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনার উপরেরটা তো এমনি ভালো দেখা যাবে। এখন অনেকে আছে পরিষ্কার না করে উপর দিয়ে একটা গ্লু দিয়া চাপ দিয়ে বসায় দেয়, কিন্তু এই চাপ দিয়ে বসায় দিলে নিচে যদি কোনো একটা বালুর কণা থাকে বা কোনো কিছু থাকে, ওইটার দ্বারা কিন্তু ডিসপ্লেটা হালকা একটু চাপ খাওয়ার লগে লগে বা হালকা অল্প একটু চাপ খাইলেই সাথে সাথে দেখবেন যে ফাইটা গেছে বা কোনো কিছু একটা হয়ে গেছে, নাহলে নিচে দেখবেন কিছু ড্রপ করে রয়েছে, সাদা অংশ দেখা যায় অনেক সময় আছে। আর এইগুলা আউটসাইড যে সিস্টেম বা আউটসাইড যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা যায় এবং গ্লুর যদি সমান একই মাপে একই পরিমাণে যদি দেওয়া যায়, চতুর্পাশে যদি সমানভাবে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যা না। আর এটার অরিজিনাল ডিসপ্লে থাকে হলো এমোলেড ডিসপ্লে। এখন আমি যেগুলো লাগাইতেছি এটা ওলেড না, এটা এলইডি। ওলেড ডিসপ্লেটা মোটামুটি পাতলা থাকে, কিন্তু ওলেড যেগুলো আছে আর এমোলেডের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। এমোলেড মানে এমোলেডের কোনো বিকল্প নাই, কিন্তু ওলেডও পাওয়া যায়। এখন যেটা লাগাইতেছি এটা এলসিডি বা এলইডি এলসিডি। এটার মধ্যে যে দেখেন আমি নিচের অংশটা লাগাই নাই গাম, এটার কারণ শুধু একটাই, এই যে আইসিটা দেখতেছেন পাশে যে আইসির রেবনের সাথে, এই আইসির উপর সাইড থেকে আমি এটা গ্লু লাগাবো, কারণ শুধু একটাই, কারণ হয়েছে এইটার এই পাশেই আপনার ভিতরে একটা আইসি দেওয়া থাকে পাতলা রেবনের সাথে, তখন কিন্তু আপনার টাচে উল্টাপাল্টা কাজ করে বা টাচের বিভিন্ন রকম সমস্যা আসে, বা অনেক ডিসপ্লে সমস্যা হইতে পারে, রেগ আসতে পারে, হোয়াইট কালার হয়ে যায় বা অন্য অন্য অনেক সমস্যা থাকে। এগুলা সমস্যার সমাধান শুধু এই জায়গাটার মধ্যে আপনারা গামগুলা লাগায়েন না, যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা ওই যে অংশটা দেখাইলাম রেবনের নিচ থেকে এনে গাম না দিয়া এই জায়গা চিকন করে বডির মধ্যে গাম দিয়ে দিয়েন, তাহলে আপনার উল্টাপাল্টা কাজটা হইতো না। আর আমি এভাবেই লাগাই, বিশেষ করে স্যামসাংগুলা ফোন তো এমোলেড ডিসপ্লের মধ্যে এলইডি ডিসপ্লে লাগাইলে ওটা মোটাই থাকে, ওইটার জন্য যাতে সুন্দর একদম পারফেক্ট হয়ে বসে, তখন আমি এইভাবে কাজগুলো করি। আপনারা এইভাবে করেন, দেখবেন কোনো সমস্যা হইতো না, উল্টাপাল্টা কাজ করতো না বা ডিসপ্লে কালো হইতো না বা কোনো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন অনেকে বলে যে এগুলা ওয়ারেন্টি গ্যারেন্টি, এগুলা তো কখনো ওয়ারেন্টি হয় না, গ্যারেন্টিও হয় না। আমরা পাই না, আমরা কাস্টমারকে কীভাবে দিব? আমরা জাস্ট খালি ফিটিং করি বা চেক দেই, চেক দেওয়ার পরে আমি কাস্টমারে বুঝাই দিই এতটুকু। সাইডের যেগুলো দেখতেছেন এগুলো পরিষ্কার করে দিতেছি যাতে জিনিসটা একটু চকচকা সুন্দর থাকে বা লাগানোটা যাতে একটু পরিষ্কার থাকে। আসলেই আমার ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে ভিডিও এত কথা বলার কারণ শুধু একটাই, মানুষে বলে যে ওয়ালপেপার বা পিকচার ডকুমেন্ট এগুলা কি চইলা যায় নাকি, আমার অনেকে প্রশ্ন করছে। আমি বলছি যে না, আসলে এগুলা যায় না, যা আছে তা শুধু স্টোরেজের মধ্যেই থাকে, এটা ডিসপ্লের মধ্যে না। ডিসপ্লে অনলি একটা গ্লাস, আর কিচ্ছু না, এটা নিয়ে কোনো টেনশন করার মতো কোনো কিছু নেই। আর এটা থেকে কোনো কিছু হয়ে যাবে এরকমও কোনো কিছু নেই। কিন্তু হ্যাঁ, ওলেড ডিসপ্লে, এমোলেড ডিসপ্লে আর এলইডি ডিসপ্লে এগুলো কিন্তু পার্থক্য, অনেক পার্থক্য। এলইডি হালকা চাপ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এমোলেড ডিসপ্লে অনেক শক্ত, অনেক সুন্দর থাকে। আর এলইডি ডিসপ্লেগুলো এত ক্লিয়ার, এত স্মুথনেসটা পাওয়া যায় না, স্ক্রিনের চাপ দেওয়ার সাথে সাথে কাজ করে এরকম কিন্তু থাকে না। এটার জন্য বলি এই ডিসপ্লেগুলো, এলইডি ডিসপ্লেগুলো চালানোর সময় খুবই সাবধান এবং সতর্ক সহিত চালাবেন, তাহলে দ্বিতীয়বার আর ডিসপ্লেগুলো পরিবর্তন করা লাগে না, হালকা চাপে কোনো কিছু হয় না। আমার এরকম ভিডিও দেখবেন আমার চ্যানেলে প্রচুর পরিমাণে আছে, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।